আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি বেশ কয়েকদিন ধরে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারছি না, ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ হয়তো আপনারা অনেকেই জানবেন যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন। আমি চরমনাইয়ের ময়দানে গিয়েছিলাম, 3 দিন বয়ান শুনেছি। গতকালকে আমি আমার বাসায় রাত 10টা বাজে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। সহি সালামতে গিয়েছি, আবারও সহি সালামতে বাসায় ফিরে এসেছি। সেই চরমনাইয়ের বরকতময় ময়দানে গিয়েছি, আল্লাহর ওলিদের মুখ থেকে বয়ান শুনেছি। শুনে আমি আবারও সুন্দরভাবে আমার বাসায় ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকের কাছেই এখন একটা প্রশ্ন হতে পারে, আমি কেন চরমনাইয়ের ময়দানকে বরকতময় ময়দান বললাম। আসুন এর পিছনের যুক্তি কিছু খুঁজে বের করা যাক। আসলে চরমনাইয়ের ময়দান বরকতময় ময়দান। তার উদাহরণ হচ্ছে, সেই ময়দানে অসংখ্য অগণিত মানুষই গিয়ে হেদায়েত নিয়ে ফিরে এসেছে। যে মানুষগুলোর দাড়ি ছিল না, সেই মানুষগুলো সেখানে গিয়ে দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ। যে মানুষগুলো আগে পর্দা করতো না, আল্লাহর ফরজ বিধান পর্দাকে সেই ময়দান থেকে ফিরে এসে মানতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। যে সমস্ত মানুষগুলো আগে চুয়ালে দাড়ি রাখেনি, সুন্নতের আমলগুলো করতো না, সেই মানুষগুলো চরমনাইয়ের ময়দান থেকে ফিরে এসে সুন্নতের সেই আমলগুলো করতে শুরু করেছে, চুয়ালে দাড়ি রাখতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। তো সেখানে গেলে পথ হারা মানুষগুলো, পথ ভোলা মানুষগুলো পথের দিশা পায়, ইসলামের সন্ধান পায়, সঠিক রাস্তা খুঁজে পায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, সাহাবাই কেরামের আদর্শ অনুযায়ী বাকি জীবনটা তার পরিচালনা করার চেষ্টা করে, সামনের দিকে এগুনোর চেষ্টা করে। যেখানে গিয়ে মানুষগুলো পরিবর্তন হয়, ইসলামকে পরিপূর্ণভাবে নিজের কলিজার ভিতরে ধারণ করে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা করে, সেই ব্যাখ্যা সামনে রেখে সেটাকেই কেন্দ্র করে আমি সেই চরমনাইয়ের মাঠকে বরকতময় মাঠ বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু খাস বান্দাদের সাথে আমারও সময় কাটানো হয়েছে। আমি সেখানে নিয়ত করে গিয়েছিলাম, আমি সেখানে গিয়ে ভিডিও করব না, পিকচার উঠাবো না। তবুও কয়েকটা ভিডিও আমি সেখানে শ্যুট করেছি, কয়েকটা পিকচার সেখানে উঠিয়েছি, তবে খুব অল্প, আমার একদমই নিয়ত ছিল না। তবুও 2-1টা পিকচার আমি তুলে ফেলেছি, 2-1টা ভিডিও ক্লিপ সেখানে আমি ধারণ করেছি। এখন কথা সেটা না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু খাস বান্দার সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ওলিদের সাথে সেখানে দেখা করার সুযোগ আমার হয়েছে। এটাও একটু ভেঙে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি সেখানে আছে কিনা। আমার মাথায় টুপি, আমার শরীরে জুব্বা, আমার চোয়ালে দাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম করে বলছি, আমি সেখানে এমনও কিছু মানুষ দেখতে পেয়েছি, এমনও কিছু মানুষকে দেখার সুযোগ হয়েছে। আপনারা চরমনাইয়ের মাঠে যারা গিয়েছেন তারা হয়তো জানেন, চরমনাইয়ের মাঠে 2টা পুকুর আছে। একটা পুকুর হচ্ছে চরমনাই মসজিদের ডাইন সাইডে নাকি বাম সাইডে, মানে পশ্চিম সাইডে একটা পুকুর আছে। সেই পুকুরের মধ্যে কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা রাত্রি করে থাকে। সারাদিনই কিন্তু মাঠের চতুর সাইডে অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাগুলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অলিগুলো ঘোরাফেরা করে। কিন্তু বিশেষ করে এশারের নামাজের পরে রাত 11টা-12টার পরে সারা রাত্র কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা অলিগুলো সেই পুকুরে সাইড দিয়ে ঘোরাফেরা করে। আমি সেখানে এমন একজন আল্লাহর বান্দার সাথে দেখা করেছি, সেই আল্লাহর বান্দা যদি পুকুরের মাছগুলোকে বলে, এই মাছ এদিকে আয়, আমি আমার নিজের চোখে দেখেছি সেই মাছ তাড়াহুড়া করে তার কাছে চলে আসে, তার পায়ের কাছে মাছগুলো চলে আসে। তার কথা শুনে মাছগুলো, আমার এই কথাগুলো শুনে আপনাদের কাছে আজগুবি কথা বলে মনে হতে পারে, কিন্তু আল্লাহর নামের কসম করে বলছি, আমি সে আল্লাহর বান্দাকে দেখেছি, সে মাছকে ডাক দিয়েছে, এই মাছ এদিকে আয়। অসংখ্য অগণিত মাছ তার কাছে তাড়াহুড়া করে ছুটে এসেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা কিন্তু, হ্যাঁ, সেই মানুষটাকে আমি একদম কাছে থেকে দেখেছি, একদম খাস পর্দা করে, একদম খাস পর্দা করে তার আপন ভাই, তার মায়ের পেটের আপন ভাই, তার ওয়াইফকে সরাসরি দেখার, মানে পর্দার বরখেলাপ করে দেখার ক্ষমতা তার ওয়াইফকে, তার আপন ভাইয়ের নাই। সে তার যে আপন বাবা আছে, তার বাবাও
তার ওয়াইফকে সরাসরিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে অপেক্ষা করে তার স্ত্রীকে মানে ছেলের বউকেও দেখার সুযোগ সে রাখেনি সেখানে। হঠাৎ করে কোনো পুরুষ মানুষ তার বাসায় ঢুকবে, তার ওয়াইফকে দেখে ফেলবে, সেই সুযোগ কোনো পুরুষ মানুষের নেই, সেই ব্যবস্থা সে করেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই খাস বান্দার কথা আমি বলছি। তার মতো অসংখ্য অগণিত খাস বান্দা, তার মতো অসংখ্য অগণিত ওলি সেই চরমনের ময়দানে আছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত কখনো ছাড়েন। রাস্তা দিয়ে চলার সময় সুন্নতের আমল করে, খাবার খাওয়ার সময় সুন্নতের আমল করে, নামাজ পড়ার সময় যে সুন্নতগুলো আছে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে পাগড়ি ব্যবহার করতে হবে, কিভাবে মেসওয়াক ব্যবহার করতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, প্রত্যেকটা সুন্নতের আমল তারা করে থাকে। আমি মাত্র একজনের কথা সেখানে বলেছি, সেই মানুষটা আমার চোখের সামনে, সে আমাকে দেখানোর জন্য এমনটা করেনি, সে এইভাবেই ডাক দিয়েছে, মাছ কাছে আস। অসংখ্য অগণিত মাছ তারা হুড়া করে তার কাছে চলে এসেছে। মাছগুলো যেন আল্লাহ আল্লাহ জিকির করছে। যারা চরমনাই ময়দানে গিয়েছেন একমাত্র তারা সেই আমার এই কথাগুলো বুঝতে পারবেন। এছাড়া যারা জাননি আমার এই কথাগুলোকে নিয়ে সমালোচনা করবেন, করতেই পারেন সমালোচনা, আমি তো মিথ্যা কথা বলছি না। আপনি সমালোচনা করলে করেন, আপনি নিজে গিয়েও একবার যাচাই করে দেখে আসুন। সেই আমি যে পুকুরের কথা বলেছি, রাত 1টা 1:30 2টা বাজে সেখানে যান, যাওয়ার পরে দেখেন কিছু আল্লাহর খাস বান্দা সেদিক দিয়ে ঘোরাফেরা করছে। কি বলছে না বলছে, অগ্রিম কথা বলছে, অনেক কথা অগ্রিম বলছে। আমি আমার নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। এমন মানুষগুলোকে দেখার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই বরকতময় মাঠে গিয়ে আমি ফিরে এসেছি কালকে। তো আজকের এই প্রথম ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো আমি আবারও কন্টিনিউ ইনশাআল্লাহ আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো, আরও বিভিন্ন বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেমন জামাতে ইসলাম মানে জামাত শিবির থেকে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করেছি, সেখানে আমি অনেক কিছু ভালো দিক দেখতে পেয়েছি, যে জামাত শিবির থেকে হাজার গুণে ইসলামের দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আছে। এমনও সাথী আমাদের সাথে এবার গিয়েছে জামাত শিবিরের একদম রুকন বলতে গেলে, যারা খাটাখাটি করে এমপি বানিয়েছে, গ্রামের চেয়ারম্যান বানিয়েছে, সেই মানুষই কিন্তু আমাদের সাথে এবার নতুন গিয়েছে। সেই মানুষটাও কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যে পরিপূর্ণ ইসলামের উপরে আছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, সেই জামাত শিবিরের সেই কর্মী ভাইও কিন্তু আমার সাথে বলেছে, এমনকি শুধু আমার সাথে নয়, আর অনেক মানুষের কাছে বলেছে। সে এটাও বলেছে আমি ভুল করেছি, আমার আরও অনেক আগে আসার এখানে প্রয়োজন ছিল। যেমনটা আমি বলেছি, যেমন আমাকে যে সেখানে নিয়ে গিয়েছিল সেও বলেছে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি হয়তো দালালি করছি, আমি হয়তো চাটকতা করছি। খুদার কসম, আল্লাহর কসম করে বলছি, আমি দালালি করছি না, আমি চাটকতা করছি না। আপনি সেখানে বদনাম করলে আমার কিছু যাবেও না আসবে না, হয়তো আমার কাছে একটু খারাপ লাগবে, বাট আমার কিছু যাবে না আসবে না। আপনার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনই করবে, আমার বিচারও আল্লাহ পাক রব্বুল আলামিনই করবে। সেখানে হাশরের ময়দানে কিয়ামতের মাঠে অন্য কেউ বিচার করার ক্ষমতা রাখে না, আল্লাহ পাক রব্বুল আলামিনই বিচার করার ক্ষমতা রাখে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমি যদি ভুল প্রান্ত কথা বলে থাকি, অবশ্যই আমার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেই করবে। আর আমি যদি সত্য কথা বলে থাকি, তারপরেও যদি আপনি আমার এই কথাগুলোকে নিয়ে সমালোচনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনার বিচারও আল্লাহ পাক রব্বুল আলামিন করবে। যদি যাচাই বাছাই ছাড়া আমার এই কথাগুলোকে নিয়ে আপনি ট্রল করেন, ট্রল আপনি করতেই পারেন, সমালোচনা আপনার থাকতেই পারে, তবে অবশ্যই গঠনমূলক সমালোচনা করুন। আমার এই কথাগুলোকে বিকৃতি করে উল্টাপাল্টা কথা ভাবে আপনি যদি চালিয়ে দেন, অবশ্যই আপনি দায়ী থাকবেন। তো আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি চরমনাই ময়দান থেকে এসেছি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করে, আর আমি যেন পরিপূর্ণ হেদায়েতের উপরে চলতে পারি। আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, প্রিয় হাবিবে কিবরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলতে পারি, সুন্নতের আমল যেন পরিপূর্ণ করতে পারি। একটা কথা মনে রাখবেন, যে মানুষ সুন্নতের আমল পরিপূর্ণ করতে পারে, ফরজের কথা বলতেই হয় না। যে মানুষটা সুন্নতের আমল পরিপূর্ণ করতে পারে, সে মানুষটা কি ফরজ কখনো বাদ দিবে? যে মানুষটা সুন্নত বাদ দিবে না, সে অবশ্যই ফরজ বিধান একটাও ছাড়বে না। এটাই তো, যদিও আমরা ফরজ বিধান সব মানতে না পারছি না, অস্বীকার তো করছি না যে আমরা মানতে পারছি না। অবশ্যই অনেক ফরজ বিধানও আমরা
মানতে পারছি না, আমাদের ত্রুটির কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের গাফিলাতির কারণে। সুন্নতের আমল আমরা করতে পারছি না আমাদের গাফিলাতির কারণে, ত্রুটির কারণে। দেখুন, একটা মানুষ যদি পরিপূর্ণ সুন্নতের আমল করে সে কখনোই কিন্তু ফরজ আমল ছাড়বে না। একটা মানুষ যদি মুস্তাহাবের আমলও না ছাড়ে সেই মানুষটা কিন্তু কখনো সুন্নতের আমলও ছাড়তে পারে না। কারণ যে মানুষটা মুস্তাহাব ছাড়ে না সেই মানুষটা সুন্নত কীভাবে ছাড়বে? তো কথা হলো সেটা, আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাগুলো, আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ হেদায়েত দান করে, আমি যেন দিনের পথে চলতে পারি। আপনাদের কাছে দুয়ার আবেদন রইল। তবে আপনারা আমার সঙ্গেই থাকবেন, আমি আবারও কন্টিনিউ ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো। তবে অবশ্যই রেফারেন্স সহকারে সত্য কথা আপনাদের সামনে তুলে ধরবো। অনেক কথার রেফারেন্স দেওয়া যায় না, সেগুলো রেফারেন্স হাতে থাকে না। যেমন এই যে আমি পুকুরের মাছের একটা কথা এখানে দিলাম, সেটা রেফারেন্স আমার হাতে নাই। তবে আমি আমার বুকে হাত দিয়ে আমার সেই রবের নামের কসম করে আমি বলছি, আমি যে কথাটা বলেছি আল্লাহর কসম সত্য কথা বলেছি। আমি যদি মিথ্যা কথা বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার বিচার করে। তবে যারা এখনও যাচাই বাছাই করেননি, শুধু সমালোচনাই করছেন, একটা বার গিয়ে দেখে আসুন। আমার মতো একটা বার গিয়ে দেখে আসুন। একবার দেখে এসে তারপরে এসে আপনি কঠোরভাবে সমালোচনা করুন, সত্যগুলো তুলে ধরুন। যা যা দেখেছেন, যা যা শুনেছেন, তা আপনি একদম গলা উঁচু করে বলতে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।